গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আমি তা প্রয়োগ করতে পারি। আমার সশস্ত্র সংগ্রামের প্রয়োজন নেই। আর রাশিয়ায় যে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আমার বাবা সাহেব বলছেন আমার দর্শনে সশস্ত্র সংগ্রামের প্রয়োজন নেই। পার্লামেন্টারিটি সিস্টেমে ভোটের মাধ্যমে সরকারকে সরিয়ে দাও, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নতুন সরকার আসুক, নতুন নেতৃত্ব আসুক। তাই যদি হয় তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হয় নেই। মানুষের ব্যক্তি মূল্যবোধের প্রয়োজন আছে, প্রতিটি মানুষের ব্যক্তি মূল্যবোধের প্রয়োজন আছে। সেই মূল্যবোধ প্রয়োগ হতে পারে একমাত্র পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে। আমার ব্যক্তি স্বাধীনতা, আমার ব্যক্তি ভাবনা একমাত্র পার্লামেন্টে এবং এই বিধানসভায় সেটা প্রয়োগ হতে পারে। এখন যারা কমিউনিস্ট আন্দোলন করবেন তারা কিন্তু একটা প্রশ্ন করতে পারেন যে বাবা সাহেব এতক্ষণ যে কথাগুলো বলে গেলেন, এই কথাগুলো তো কার্ল মার্কস সাহেব আগেই বলেছেন, লেনিনই তো সেই কথা বলেছেন। কিন্তু আমাদের জানতে হবে বাবা সাহেব আম্বেদকরের দর্শন এবং মার্কসের দর্শনে সূক্ষ্ম একটা তফাৎ আছে, যে তফাৎটা আমরা উপলব্ধি করি না। মার্কসবাদ বলছেন সর্বহারার অর্থনৈতিক মুক্তি। মার্কসবাদ বলছেন সর্বহারার অর্থনৈতিক মুক্তি। আম্বেদকর বলছেন দলিতের সার্বিক মুক্তি। দেখুন পার্থক্য। মার্কসবাদ বলছেন সমাজ পরিবর্তনের জন্য হিংসার পথ গ্রহণ করা যেতেও পারে। আম্বেদকর বলছেন কোনো কিছুর জন্য হিংসার পথ গ্রহণ করা সমীচীন নয়। মার্কসবাদ বলছে বল প্রয়োগের মাধ্যমে রক্তক্ষয় হতেও পারে। বাবা সাহেব বলছেন বলকে প্রয়োগ করতে হবে সৃষ্টিশীল কর্মে, কোনো রক্তক্ষয়ের জন্য নয়। মার্কসবাদ বলছে অর্থনৈতিক বল সব থেকে বল অন্যতম বল। বাবা সাহেব বলছেন অর্থনৈতিক বল অনেকগুলি বলের ভিতরে একটি শ্রেষ্ঠ বল, কিন্তু একমাত্র অন্যতম বল আমি স্বীকার করি না। মার্কসবাদ বলছে সমাজের জন্য ব্যক্তি, বাবা সাহেব বলছেন ব্যক্তির জন্য সমাজ। অর্থাৎ ওরা বলছে সমাজের কল্যাণ অনুসারে ব্যক্তিকে চলতে হবে, বাবা সাহেব বলছেন ব্যক্তির কল্যাণ অনুসারে সমাজকে চলতে হবে। মার্কসবাদ বলছেন ব্যক্তি স্বাধীনতার রুদ্ধ, সরকার যেভাবে বলবে সেইভাবে মানুষকে চলতে হবে। আমার বাবা সাহেব বলছেন ব্যক্তি স্বাধীনতা মুক্ত, অর্থাৎ সরকারকে তার মত অনুসারে চলতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। তুমি মানে তার ব্যক্তি স্বাধীনতা পূর্ণ করতে পারো না। এবং মার্কসবাদ বলছেন সর্বহারার এক নায়কতন্ত্র, অর্থাৎ যেটা বলেছিলাম আমি যে ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েট। অতএব আমার বাবা সাহেব সেখানে বলছে কোন ক্রমেই আমাদের এক নায়কতন্ত্র আমরা মানতে রাজি নই। এত কথা বলছি কেন? এই জন্যে বাবা সাহেব না জন্মালে আমরা কি হতাম তা ভাবতে পারছেন? আমরা মানুষ হতাম না। মার্কসবাদও আমাদের অধিকার দেয়নি, গান্ধীবাদও আমাদের অধিকার দেয়নি। বাবা সাহেব সেই অধিকার আদায় করেছে। বাবা সাহেবের সমাজনীতি গেল, অর্থনীতি গেল, রাজনীতি গেল। আমি একটু একটু চুম্বক 18 খণ্ড বই পড়ে 18 লাইন বের করেছি। কতটুক সময়ের ভিতরে বলা যায় বাবা সাহেবের মতো এত বড় বিখ্যাত পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত আমাদের আর জন্মেনি। তার বই অনেকে বোঝে টোঝেনি। আপনারা বলছেন যে এই যে আমি বললাম মার্কসবাদ সম্পর্কে, মার্কসবাদের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তখনকার দিনে ছিলেন ধীরেন মুখার্জি। ছিলেন ধীরেন মুখার্জির নাম শুনেছেন? কমিউনিস্ট পার্টির একজন বিশাল পণ্ডিত। বাবা সাহেব যখন পার্লামেন্টে ছিলেন তিনিও পার্লামেন্টের মেম্বার ছিলেন। তো বাবা সাহেবের সঙ্গে ধীরেন মুখার্জি মার্কসবাদ নিয়ে আলোচনা করতে গেছেন।
তখন হীরেন মুখার্জিকে বাবা সাহেব বলছেন, ও হীরেন, কয়খান বই পড়েছি, কয়খান বই পড়েছ? তোমাদের সমগ্র মার্ক্সবাদীরা যে কয়খানা বই পড়েছে ইকোনমিক্সের বই, তার থেকে বেশি বই আমি একা পড়েছি। আর তোমার মতো হীরেন মুখার্জি আমার কোটের পকেটে থাকে, আমার কোটের পকেটে থাকে, আমাকে মার্ক্সবাদ শিখিয়ে সেটাতে শোনা। তিনি বলেছেন, মার্ক্সবাদ আমি বিশ্বাস করি, বাট বিওয়্যার অফ ইন্ডিয়ান কমিউনিজম, ভারতীয় মার্ক্সবাদ নয়। ভারতীয় মার্ক্সবাদ ইন্ডিয়ান কমিউনিজম, নট ইন্ডিয়ান কমিউনিজম বাট ইন্ডিয়ান কমিউনালিজম। এটা কমিউনিজম না, এটা কমিউনালিজম। অতএব তুমি আমাকে শেখাতে এসো না। বাবা সাহেবের সব থেকে বিতর্কিত মতবাদ, তিনি ধর্ম পরিবর্তন করলেন কেন? এইটি আমাদের ভিতরে প্রশ্ন দেয়, ধর্ম সংক্রান্ত। বাবা সাহেব বলছেন, আমি বিশ্বাস করি ধর্ম মানুষের জীবনে প্রয়োজন, কিন্তু সেই ধর্ম হবে যুক্তিভিত্তিক। ধর্ম মানুষের জীবনকে পরিশীলিত এবং সংযত জীবনযাপনে সহায়তা করে, মানুষকে সংযত হতে সাহায্য করে, পরিশীলিত জীবনযাপন করতে সাহায্য করে, এবং তাকে যুক্তিবাদী হতেও শিক্ষা শিখতে সাহায্য করে। এবং ধর্ম হবে মানবিকতার দ্যোতক, অর্থাৎ পারফেকশন অফ হিউম্যানিটি, পূর্ণ মনুষ্যত্বের বিকাশ হবে সেই ধর্ম। কিন্তু কিন্তু যে ধর্ম ইতর প্রাণী অপেক্ষা মানুষকে অস্পৃশ্য বলে ঘোষণা করে, সে ধর্ম ধর্ম নয়, সে ধর্ম পাগলামি। যে ধর্ম মানুষের জীবনযাত্রার পথকে প্রশস্ত না করে সংকীর্ণ করে দেয়, সে ধর্ম ধর্ম নয়, সে ধর্ম প্রবঞ্চনা। যে ধর্ম মানুষের এক শ্রেণীর মানুষের কে চিরকাল দরিদ্র এবং নিরক্ষর করে রাখতে চায়, সে ধর্ম ধর্ম নয়, সে ধর্ম ধাপ্পা। কোন ধর্ম সম্পর্কে বলছেন? হিন্দু ধর্ম সম্পর্কে বলছেন, যে এই হিন্দু সমাজে মানুষ মানুষকে ঘৃণা করা শিখিয়েছে, অন্য কোন সমাজে বলে নাই কথা। অর্থাৎ জন্মসূত্রে একজন মানুষ আর একজন মানুষের থেকে পৃথক, ব্রাহ্মণের থেকে শূদ্র পৃথক। শূদ্রের মতো ৩,৫০০ ভাগ ৬,৫০০ ভাগে বিভক্ত হয়ে গেছে। অতএব এই ধর্ম আমরা মানতে পারি না। এবং এই ধর্মের ভিতরে এদের যে আকর গ্রন্থ মনুসংহিতা, সেই মনুসংহিতায় লেখা আছে দুটো মানুষ একরকম হতে পারে না, দুটো মানুষের শাস্তি একরকম হতে পারে না। সেখানে শূদ্রকে পশুর অধম বলে বিবেচনা করা হয়েছে, সেখানে নারী জাতিকে নরকের দ্বার বলে বিবেচনা করা হয়েছে। পথি নারী বিবর্জিতা। তাই বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, যদি ধর্মের পরিবর্তন করতে হয় তাহলে মনুসংহিতাকে আগুনে পুড়িয়ে দেওয়া দরকার। 1927 সালের 25শে ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকর মনুসংহিতা প্রকাশ্যভাবে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। আজকের কথা, ভারত ভাগেরও 20 বছর আগে তখন আমাদের কত রকমের ব্রাহ্মণদের কত অত্যাচার ছিল, তাদের সামনে মনুসংহিতাকে তিনি দাউ দাউ করে আগুনে জ্বালিয়ে দিলেন। এবং এও বললেন, ভারতীয় সাধু সন্তরা পারে মানুষের সঙ্গে ভগবানের যোগাযোগ করে দিতে, কিন্তু দুটো মানুষকে পাশাপাশি বন্ধুত্ব সৃষ্টি করতে পারে না। আজকে আমাদের সকলের সঙ্গে রামচন্দ্রের একাত্মীভূত হয়ে গেছি আমরা। যদি রাম মন্দির হয়েছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আমার হৃদয়ে রাম এসেছে।
কিন্তু রহিমকে আমি আপন বলে গ্রহণ করতে পারলাম না। রামকে গ্রহণ করলাম, রহিমকে গ্রহণ করলাম। তাই বাবা সাহেব বলছেন যে এই সাধু সন্ন্যাসীরা কি করে ভগবানের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপন করে দেয় না। বাবা মারা গেলে শ্রাদ্ধ করেন না। তোমার বাবা কি মাসে মারা গেছে? শীতকালে। একটা কম্বল না দিলে হয় না, তিনি শীতে বড় কষ্ট পাচ্ছেন। কি মাসে মারা গেছে? গরমের সময়। একটা ছাতা না দিলে হয় না। এই গরমে তোমার বাবা কি করে হেঁটে বেড়াবে? তাই আমার বাবা মারা গেছে, সেই বাবাকে স্বর্গে পাঠাবার জন্য আমার ব্রাহ্মণের মন্ত্র আছে, কিন্তু আমাকে মানুষ করার মতো ব্রাহ্মণের কোনো মন্ত্র নেই। বাবা সাহেব হিন্দু ধর্মের পরে ভীষণ 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 লেগে গেছিলেন। 1935 সালে ইয়েলো কনফারেন্সে তিনি বলেছিলেন, আমি হিন্দু হয়ে জন্মেছি, যেন আমাকে হিন্দু হয়ে মরতে না হয়। আমি যেন মরণের আগে এই হিন্দু ত্যাগ করতে পারি। আমি এই হিন্দু সমাজে থাকতে চাই না, আর যদি হিন্দু সংস্কারবদ্ধ হয় আমি মেনে নেব। হিন্দু সমাজের অধোগতি সম্পর্কে সত্যি কথা বলতে কি শুধু বাবা সাহেব আম্বেদকর নয়, ওই হিন্দু সমাজের অনেক মনীষী ব্যক্তিরাও কিন্তু উপলব্ধি করেছেন যে এই কাজটা ভালো হচ্ছে না। তারা বলে গেছেন। আজকে তাদের কথা একটু বলি। তারা হিন্দু সমাজের নিন্দা করেছেন বাবা সাহেব বাদ দিয়ে। রাজা রামমোহন রায় বলছেন, আমি দুঃখের সহিত বলিতেছি, হিন্দু সমাজের ধর্ম প্রণালী তাদের রাজনৈতিক উন্নতির অনুকূলে নহে। তাদের ভিতর বিভিন্ন জাতিভেদ এবং বিভিন্ন জাতির ভিতর বিভিন্ন শ্রেণীভেদ তাহাদিগকে স্বদেশ অনুরাগে বঞ্চিত করিয়াছে। ভারতবর্ষ যে তারা মনে করতে পারছে না। আমার বিবেচনায় ইহাদের ধর্মের পরিবর্তন আবশ্যক। রাজা রামমোহন রায়, আজকের কথা বিদ্যাসাগরেরও আগে, তিনি তখন থেকে বলছেন, তিনি ব্রাহ্ম সমাজ হয়ে গেছিলেন তো কেন? এই হিন্দু সমাজের উপরে রাগ করে তিনি ব্রাহ্ম হয়েছিলেন, এবং এই কারণেই হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলছেন, ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করতে হলে ব্রাহ্মণ্যবাদের ভিত্তি যে তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, সেই তত্ত্বকেও ধ্বংস করতে হবে। অধ্যাত্মবাদ সেই তত্ত্ব, এই তত্ত্বের প্রভাবে প্রভাবিত বলেই ভারতের বিপ্লবী আগ্নেয়গিরি নিভে গেছে। এই বরফে আচ্ছাদিত বিপ্লবীদের ক্ষুদ্র সমাজকে মুক্ত করতে না পারলে ভারতে কোনোদিন ক্ষুদ্র রাজত্ব প্রতিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ বিবেকানন্দ বলছেন, ইহকাল পরকাল, স্বর্গ নরক, পাপ পুণ্য, এই সমস্ত আধ্যাত্মিকতা আমাদের হিন্দু সমাজকে দুর্বল করে দিয়েছে, বিশেষ করে ক্ষুদ্র সমাজকে দুর্বল করে দিয়েছে। বিবেকানন্দ আরো একটা কথা বলেছেন এই হিন্দু সমাজ সম্পর্কে, শুনুন। ধরো ইংরেজরা সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দিল, ধরো, তখন তো দেশ স্বাধীন হয়নি। তিনি বলছেন, ধরো ইংরেজরা সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দিল, তখন যারা ক্ষমতা পাবে সেই উচ্চ পর্যায়ের বিত্ত কৌলিন্য এবং বিদ্যা কৌলিন্যের অধিকারীরা সেই ক্ষমতায় জনগণকে দাবিয়ে রাখবে, জনগণকে তার ন্যায্য ভাগ দেবে না। কেননা দাসরা ক্ষমতা চায় অপরকে দাস করাবার জন্য। একদিন ব্রিটিশের দাস ছিল এই হিন্দুরা, বর্ণ হিন্দুরা। এরা যখন প্রভু হবে ঠিক ব্রিটিশের মতন তারাও ব্যবহার করবে। আজকে তাই করছে না। আমি এখনো মনে করি আমরা এখনো স্বাধীন হইনি, আমাদের আর একটা স্বাধীনতা আন্দোলনের দরকার। আমরা আগে ছিলাম ব্রিটিশের অধীন, এখনো হয়েছি বর্ণ হিন্দুর অধীন। আমাদের আর একটা স্বাধীনতা দরকার। ব্রিটিশরা ছিল 5%, আমাদের বর্ণ হিন্দুরা 15%।
আমরা এখনো তাদের অধীন। অতএব আমাদের আরেকটা স্বাধীনতা আন্দোলনের দরকার। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলছেন, হিন্দু সমাজের দিকে তাকালে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। কি? মুষ্টিমেয় লোক ইহার মস্তিষ্ক, আর বিশাল জনসমষ্টি যাহারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ ওই মস্তিষ্ক হইতে পৃথক। ভেবেছেন? এ যেন পুরাণ বর্ণিত প্রবন্ধ বিশেষ। ওই মাথার সঙ্গে বডির কোনো মিল নেই, মাঝখানে ফাঁকা। তাই এই মুষ্টিমেয় মানুষের সঙ্গে বৃহত্তর সংখ্যক মানুষের মিল নেই। অর্থাৎ ওই 15 জন আর এই 85 জনের আমাদের সঙ্গে কোনো মিল নেই, মাঝখানে ফাটল। অথচ আমরা তাদের মিলনের চেষ্টা করছি। আর আমাদের বিবেকানন্দ আর একটা কথা বলেছেন হিন্দু ধর্ম সম্পর্কে। আমরা বিবেকানন্দ সম্পর্কে নানা রকমের ভাবিত। তিনি বলছেন তার এক শিষ্যকে, এই যে এত সব হিন্দুদের মঠ ফট দেখছিস না, এসব আগে বৌদ্ধদের ছিল, হিন্দুরা সেগুলোকে নিজেদের দখলে এনে আপন করে নিয়েছে। হিস্ট্রি পড়ে দেয়, হিস্ট্রি পড়ে দেয়। ওই জগন্নাথের তীর্থস্থান বৌদ্ধ মন্দির, বৌদ্ধদের যে মন্দিরের যে স্থাপত্য, পুরীর মন্দিরে গিয়ে দেখবেন সেই একই স্থাপত্য। ওর নিচে বৌদ্ধ মন্দির। ওই যে রাম মন্দির নিয়ে কাড়াকাড়ি করছে, ওর নিচে বৌদ্ধ মন্দির। বিবেকানন্দ বলছে যত মঠ মন্দির দেখছি সব বৌদ্ধদের ছিল, এইগুলো সব হিন্দুরা কেড়ে নিয়েছে। ভালো করে পড়ে দেয়। আর রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন দেশের যে ক্ষুদ্রতম অংশে বিদ্যা বুদ্ধি ধন মান, সেই 5% লোকের সঙ্গে 95% লোকের ব্যবধান মহাসমুদ্রের ব্যবধানের চেয়ে বেশি। আমরা এক দেশে আছি, অথচ আমাদের এক দেশ নয়। যে 5 জন লোক শিক্ষিত আর 95 জন অশিক্ষিত নিরক্ষর, এদের ভিতরে কোনো মিল নেই। একই ভারতবর্ষের ভিতরে আমরা দুটো স্থানে অবস্থান করছি। আমাদের ভৌগোলিক ভাবে আমাদের একটি দেশ এবং সামাজিক ভাবে অন্য একটি দেশ। রবীন্দ্রনাথ বলছেন এক জায়গায় যে বাংলাদেশে নিম্ন শ্রেণীর মধ্যে যে মুসলমানের সংখ্যা বাড়িয়া গিয়াছে, তার একটি মাত্র কারণ হিন্দু ভদ্র সমাজ ইহাদিগকে হৃদয়ের সহিত আপন বলিয়া টানিয়া রাখে নাই। হিন্দু ভদ্র সমাজ এই নিম্নবর্ণের মানুষদের আপন বলে টেনে রাখেনি, বলেই তারা মুসলমান বা খ্রিস্টান হয়েছে। আপন বলে টেনে রাখলে আজকে এই ঘটনা ঘটত না। তিনি এও বলেছেন, যেটা ইতিহাস প্রচার করে না, সেই অপ্রচারিত ইতিহাসের সংলাপ। রবীন্দ্রনাথ বলছেন, দাঙ্গার জন্য ইংরেজের ভেদ নীতিকে দোষ দিয়ে লাভ নেই। আসল কথা, হিন্দুরা নিজেদের আচরণের জন্য মুসলমানদের বিশ্বাস ও আস্থা হারিয়েছে। দার্শনিকরা তো সত্যি কথা বলে যাবেই, দেশ নায়কেরা তা প্রচার করবে না। বিজেপি আসলে কি রবীন্দ্রনাথের এই লাইনটা প্রচার করতে দেবে? দেবে না। তোমাদের আচরণের জন্য জেলভাগ হয়েছে, তোমাদের অস্পৃশ্যতার জন্য জেলভাগ হয়েছে। তোমরা মানুষকে মানুষ বলে মনে করনি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো, তাহলে সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমরা কি ভেবেছো নাকি তোমরা মানুষকে আপন বলে গ্রহণ করনি? তাই তিনি বলছেন, বাবা সাহেব তাহলে আমি এখন যাবো কোথায়? হট মেবি ডান। হিন্দু ধর্মতে এত খারাপ, সবাই বলছে খারাপ, আমিও বলছি খারাপ। আমার এখন কি করা করণীয়? ধর্ম পরিবর্তন করতে হবে। মুসলমানরা বললেন, বাবা সাহেব আমাদের দলে আসুন। খ্রিস্টানরা বলছেন আমাদের দলে আসুন। শিখরা বলছে আমাদের দলে আসুন।
বাবা সাহেব সমস্ত ধরনের শাস্ত্র গ্রন্থ পাঠ করলেন। বাবা সাহেব সমস্ত ধর্মের ধর্মগুরুদের সঙ্গে আলোচনায় বসলেন। আলোচনায় বসার পরে তিনি সিদ্ধান্ত নিলেন একমাত্র যুক্তিভিত্তিক ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। যদি ধর্ম পরিবর্তন করতে হয় তাহলে একমাত্র বৌদ্ধ ধর্ম গ্রহণ করা ছাড়া আমার আর কোনো পথ নেই। কেন বৌদ্ধ ধর্ম? বৌদ্ধ ধর্ম ঈশ্বর সম্পর্কে নীরব। বৌদ্ধ ধর্মে জাতিভেদ নেই। বৌদ্ধ ধর্মে তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ নেই। বৌদ্ধ ধর্মে ইহকাল পরকাল নেই। বৌদ্ধ ধর্ম যুক্তিবাদী ধর্ম। বৌদ্ধ ধর্মের ভিতর আছে সহনশীলতা। বৌদ্ধ ধর্মের ভিতরে নেই বর্ণভেদ, বর্ণ বৈষম্য। তাই তারা সকল মানুষের সঙ্গে প্রাণ দিয়ে মিশতে পারে। এই হলো বৌদ্ধ ধর্ম। আর বৌদ্ধ ধর্ম হলো পবিত্র আচরণের ধর্ম। এই ধর্ম আচরণ করলে ইহকালেই তোমার পূর্ণতা প্রাপ্তি হবে। হিন্দু ধর্ম বলছে কি, ইহকালে যদি পাপ পূর্ণ কাজ করে যাও পরবর্তীকালে স্বর্গে গিয়ে তোমার কল্যাণ হবে, পরজন্মে তোমাকে আসতে হবে। অতএব আমার বৌদ্ধ ধর্ম বলছে না, ইহ জগতে ইহকালে মানুষের বহুজনের কল্যাণ হবে, পরকালের কল্যাণ তোমাকে করতে হবে না। অতএব সেই জন্যে এই বৌদ্ধ ধর্ম আমি গ্রহণ করতে চাই। উপচারণায় আচারে আচরণে বৌদ্ধ ধর্ম। পঞ্চশীল অষ্টমার্গ তারপরও আছে বৌদ্ধ ধর্মের নীতি। আমার হরিগুরু সাহেবের নীতিতে যেমন আছে দ্বাদশ আজ্ঞা, বৌদ্ধ ধর্মে আছে 13টা আজ্ঞা। ঠিক কিরকম? মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ব্যভিচারী করবে না, মদ মাংস খাবে না এবং অরোগভাবে ব্যসন জীবনযাপন করবে না, প্রাণী হত্যা করবে না। এই যে পঞ্চশীল আর অষ্টমার্গ, সম্যক দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, জীবিকা, প্রচেষ্টা, স্মৃতি, সমাধি, এই পঞ্চশীলের অষ্টমার্গ যদি পালন করা যায় একজন মানুষ পারফেকশন অফ হিউম্যানিটি, পরিপূর্ণ মানুষ হতে পারে। অতএব বাবা সাহেব বললেন যে আমাদের একমাত্র সবার উচিত এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করা। এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিশ্বের বিভিন্ন বিভিন্ন মনীষীরা তারাও সমর্থন করেছেন। বার্ট্রান্ড রাসেল বিশ্ববিখ্যাত দার্শনিক, তিনি বলছেন ধর্ম জগতের বাসিন্দাদের মধ্যে আমি বৌদ্ধকেই সব থেকে বেশি পছন্দ করি। রবীন্দ্রনাথ বলছেন আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তোর জন্মদিনে আমি এসেছি আমার প্রণাম নিবেদন করতে। ভারতবর্ষে বুদ্ধদেব মানবকে বড় করিয়াছিলেন। তিনি জাতি মানেন নাই, যাগযজ্ঞের অবলম্বন হইতে মানুষকে মুক্তি দিয়াছিলেন, দেবতাকে মানুষের লক্ষ্য হইতে অপসৃত করিয়াছিলেন। তিনি মানুষের আত্মশক্তি প্রচার করিয়াছিলেন। মানুষ যে দিন ও দৈবাদিন নয় তাহা তিনি প্রচার করিলেন। আইনস্টাইন বলছেন আধুনিক বৈজ্ঞানিক মনের গ্রহণযোগ্য যদি কোনো ধর্ম থাকে আমি বৈজ্ঞানিক হয়েও বলবো সেটা বৌদ্ধ ধর্ম। কার্ল মার্কস বলেছিলেন ধর্ম হলো একটা আফিম। সেই কার্ল মার্কস বৌদ্ধ ধর্ম সম্পর্কে বলছেন যদি কোনো ধর্ম মানুষের ইহকালে জনমের কল্যাণের কথা বলতে পারে, সুখের পথ দেখাতে পারে, দুঃখ থেকে পরিত্রাণের কথা বলতে পারে এবং সেই পথ যদি দেখাতে পারে কোনো ধর্ম, বৌদ্ধ ধর্ম, আমি তাকে স্যালুট করি, আমি সেই ধর্মকে মানি। কার্ল মার্কস পর্যন্ত বলছেন। এইচ.জি. ওয়েলস বলছেন all the best in religions have been drawn from Buddhism. পৃথিবীর যত মহত্ব আছে ধর্মের ভিতরে সব বুদ্ধ থেকে নেওয়া আছে। আর স্বামী বিবেকানন্দ বৌদ্ধ সম্পর্কে কি বলেছেন জানেন?
অবাক হয়ে যাবেন। স্বামী বিবেকানন্দ বলছেন, ভগবান বুদ্ধ আমার গুরু, আমাদের ইষ্ট। তিনি নিজে ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, কিন্তু আমি নিশ্চয় করিয়া বলিতে পারি তিনি নিজেই ঈশ্বর। বিবেকানন্দ পৃথিবীর বা ভারতবর্ষের বাইরে গিয়ে এত নাম যশ করলেন কি করে? বলেছিলেন, আমি বুদ্ধের কান্ট্রি থেকে আসছি, আই এম ম্যান অফ বুদ্ধ। তারপরে তিনি হিন্দু ধর্মের বেদান্ত আলোচনা করলেন, আলাদা কথা। কিন্তু বুদ্ধকে বলছে বুদ্ধ আমার ইষ্ট, বুদ্ধ আমার ঈশ্বর। বিবেকানন্দ বলছেন সমগ্র মানব জাতির কল্যাণে আমরা এতক্ষণ ধরে কি দেখলাম? সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, সংস্কৃতি, সবকিছুর ভিতরে তিনি আন্দোলন করে যেখানে পৌঁছে দিয়েছেন, একটা মানুষকে অনেক উন্নত হওয়ার চেষ্টা করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীগুণীদের সমকক্ষতা তিনি অর্জন করেছিলেন। রবীন্দ্রনাথ শুধু সাধারণ ভারতবাসীর জন্য না, আমার বাবা সাহেব ভারতবাসীদের জন্য নয়, শুধু সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মানুষের জন্য তিনি কাজ করেছেন। এবং আইনস্টাইনের মতো লোক, বার্নার্ড শর মতো লোক, তারা আমার বাবা সাহেবের প্রশংসা করেছেন। তাই বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী গুণীদের সঙ্গে তিনি একসঙ্গে সমকক্ষতা অর্জন করেছিলেন নিজের প্রজ্ঞা বৈদগ্ধ প্রচেষ্টার ফলে। যে জীবনের যে দীনতম অবস্থা থেকে নিজের সাধন বলে তিনি দেশ এবং রাষ্ট্রের একমাত্র শীর্ষস্থানে উন্নীত হয়েছিলেন, তেমন দৃষ্টান্ত বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। মনে করুন তো দেখি, স্কুলে গেছে চাটাই নিয়ে বসতে দেয়নি। মনে করুন তো দেখি, তার জল খাওয়ার অধিকার নেই, তার গলার ভিতরে আরেক ধরে জল ঢেলে দিচ্ছে। মনে করুন তো দেখি, মাস্টার মশাই তাকে লাঠিতে মারছে না,